আমাদের সবার প্রিয় একটা হুজুর। তো সেক্ষেত্রে উনি যা বলছেন আমি সঠিকই মনে করি। তার কথাটার সাথে আমি একমত না। আবার একমত। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, সেই ধরনের একটি কথার মতনই এখানে হয়ে গেছে। যারা করতেছে তারা কিন্তু নিজে জানে কারা আমরা এগুলো করতেছি। বলেছে ইঙ্গিত তো বিএনপি কে করছে, কারণ এক দল কিন্তু কোনো নাম বলেনি কারো। না, আমরা তো বুঝি না। ওটা ঠিক বলেছে না, মানে ওর বিতর্কে বিভিন্ন জন বিতর্ক করেছে, কোনটা ঠিক বা সমালোচনা করেছে। সমালোচনা যেটা করছে ওটাই সঠিক হবে। কিন্তু বর্তমান সমাজে ইসলামিক স্কলার জনাব আজহারী মিজানুর আজহারীর একটা কথা যে একদল খেয়েছে একদল মানে খাওয়ার জন্য, এটা এই বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে আমার মতামত, আমি মিজানুর রহমান আজহারীকে ধন্যবাদ জানাই। উনি সুন্দর একটা কথা বলছে। তবে উনি যেটা বলছে, উনি কোনো ব্যক্তি কোনো দলকে ইন্ডিকেট করে বলেনি। উনি বলছে যে যারা এদেশ থেকে যারা সরে গেছে, ফ্যাসিস্ট সরকার, এদেশ যারা নির্যাতন শোষণ করে এদেশ থেকে চলে গেছে, আবার আরেক দল আসবে তারা খাবে, এটা সে চায়নি। সে চাইছে যে একটা সুন্দর দেশ হবে, একটা ভালো মানুষ আসবে, তবে যারা খাবে এই ধরনের লোককে যাতে এদেশের মানুষ এদেশে ক্ষমতা না দেয়, এই কারণে সে কথাটা বলছে। কোনো ব্যক্তি বা কোনো দলকে ইন্ডিকেট করে সে কথাটা বলে নাই। এই যে বর্তমানে যে জনপ্রিয় একটা স্কলার, যে ইসলামিক স্কলার মিজানুর আজহারী একটা কথা বলছে কিছুদিন আগে, যার কথায় আপনার সমালোচনা হচ্ছে যে একদল খায় গেছে আরেকদল খাওয়ার জন্য রেডি হচ্ছে, এই বিষয়ে আপনার মতামত? এ বিষয়ে উনি যেটা বলেছে ইঙ্গিত তো বিএনপি কে করছে, কারণ এক দল কিন্তু কোনো নাম বলেনি কারো। না, আমরা তো বুঝি না। আমরা তো ভাত মাছ খাই, আমরা তো বাংলাদেশের মানুষ, আমরা মাথা কাগজ বিক্রি করি নাই। তারপরে আপনি আরো 46টার মতো নিবন্ধিত দল আছে, কারণ এখানে দেখা যায় যে দ্বিতীয় পর্যায়ে আছে বিএনপি, এখন ফার্স্ট পর্যায়ে আছে বিএনপি বাংলাদেশে, অন্য কোনো দল নাই। তো এখন যেহেতু 3বারের নির্বাচিত বিএনপি ক্ষমতায় ছিলেন, এখন কাকে ইঙ্গিত করে বলতেছে এটাকে আমরা বুঝি না। আমরা কিন্তু ঠিকই বুঝি। ধর্মীয় মনা একজন লোক, আমি এই ব্যাপারে মানে অন্যান্যদের মতো সমালোচনা করতে চাচ্ছিলাম না, কারণ একজন ইসলামিক স্কলার এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্কলার, তিনি যে কথাটা বলেছে বাস্তবতার প্রেক্ষিতে সঠিক কথা বলেছে। আসলে মিজানুর রহমান আজহারী বলছে, উনি তো অনেকদিন দীর্ঘদিন বাইরে ছিল আমি দুঃশাসনের কবলে পড়ে, এখন ওনার টেন্ডেন্সি এরকমই থাকবে। কিন্তু শেখ হাসিনার তো কোনো দেশপ্রেম ছিল না। এখন যারা নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করবে তাদের ভিতরে দেশপ্রেম থাকবে, আর আশা করি জনগণ তাদেরকেই ভোট দিবে, আর তারা জনগণ সম্পৃক্ততা নিয়েই সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আজহারীর সাথে যে কথাটা, এই কথাটা আপনি কিভাবে দেখছেন? মানে ওনার কথা না, এটা সত্য না, এরকম না। নির্বাচনী সরকার আসলে এরকম টেন্ডেন্সি কাজ করবে না। যখন ভালো চালাবে দেশ তখন আর এরকম এটা কাজ করবে না মানুষের ভিতরে। এখন ওনার ভিতরে হয়তো এরকম হতে পারে। ওনার জন্য কোনো দলের নাম বলেন, উনি দলের নাম না বললেও সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, পার্টির জন্য আর এক পার্টির জন্য আরেকজনে বসবে, মানে বিরোধী থাকবে। মিজানুর রহমান আবার তো কোনো দলের নাম নেয়নি। না লিখেছি, উনি তো একটা দল। উনিও তো বলেনি যে আমি কোনো দলের। না, উনি তো দলে দাঁড়াবে, এটা তো বলেনি মানে বলেনি। সেক্ষেত্রে আপনি হ্যাঁ ওরা বলবে, আর একজন আমও বলি, একজনের কথা আর একজনের কথা বলি, তো ওটা কি সঠিক? সঠিক না? না। আপনি কি করেন? আমি ব্যবসা করি। কিসের ব্যবসা? আমি ওই লেস ফিচার ব্যবসা। আচ্ছা, মিজানুর রহমান আজহারী হচ্ছে আমাদের সবার প্রিয় একটা হুজুর। তো সেক্ষেত্রে উনি যা বলছেন আমি সঠিকই মনে করি। বলেছে আসলে আমরা দেখছি পাশে, আমরা যেই প্রতিশ্রুতি নিয়ে 5ই আগস্টের আগে আমরা আন্দোলন করেছি, এগুলোর মধ্যে কিন্তু রয়েছে, যেমন বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন দেখা গেছে চাঁদাবাজি, গুম খুন, সকল এমন কোন দুর্নীতি নেই যেটা তারা জড়িত নেই যেটার সাথে। তো আমরা 5ই আগস্টের পর যখন ছাত্র জনতা তোপের মুখে শেখ হাসিনা পালিয়ে গেল, তখন আমরা একটা এমন বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশ কোনো চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, কোনো দখলদারিত্ব থাকবে না। কিন্তু আমরা দেখেছি 5ই আগস্টের পর কিছু কিছু জায়গায় এরকম ঘটনা ঘটেছে। আসলে হয়তো তিনি হয়তো বা সেই ক্ষেত্রে এই কথাটি বলেছে যে একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। আমাদের উচিত, উনি কিন্তু কোনো দল বা ব্যক্তির নাম নিয়ে এই কথা বলে নাই, আমাদের উচিত হবে যে এখান থেকে শিক্ষা নেওয়া, আসলে যেই করুক এই কাজটি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এরকম কিছু চাচ্ছি। এটা কোনো ব্যক্তিকে বলে, একটি দল আমরা দেখছি ইতিমধ্যে যে এটা নিয়ে অনেক মন্তব্য করছে, আসলে এটা করা উচিত নয়। উনি কোনো দলের নাম নিয়ে বলে নাই, এতে যারা এটা নিয়ে বেশি মানে কথা বলছে, এতে তাদের দলের আসলে ভারমুক্তি নষ্ট হবে বলে আমি মনে করি। আমি
শিক্ষক হিসাবে এটাই বলতে চাচ্ছি, ডক্টর মিজানুর রহমান বিশিষ্ট একজন ইসলামিক স্কলার, এবং উনি যেই সমসাময়িক বিষয়টা নিয়ে তুলে ধরেছেন, এটা আমি নয়, সমাজে এখন দেখা যাচ্ছে অনেক কিছুই বেড়ে গেছে। যে বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, চাঁদাবাজ, নৈরাজ্য, সেই নৈরাজ্যের পরিমাণটা এখন একটু বেড়ে গেছে। যে কোনো একটি পরিবেশ পরিস্থিতির কারণে এটা বেড়ে গেছে। একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি। উনি তো এটুকু বলছে খাওয়ার জন্য রেডি, আমি বলবো খাওয়া শুরু হয়ে গেছে। আমি বলবো খাওয়া শুরু হয়ে গেছে, কারণ প্রত্যেকটা সেক্টরে এই দখলদারিত্বটা অবস্থান আবার বিরাজ করছে। কিন্তু উনি কিন্তু কোনো দলের নাম বলেনি, কিন্তু তারপরে কিন্তু অনেকটা কেউ গায়ে ইচ্ছে করে টেনে নিচ্ছে। এই বিষয়ে আপনার মতামত? অনেক দলের নাম বলেনি, আসলে ওই যে অনেকটা প্রবাদ বাক্য আছে, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, সেই ধরনের একটি কথার মতনই এখানে হয়ে গেছে। যারা করতেছে তারা কিন্তু নিজে জানে কারা আমরা এগুলো করতেছি। টেন্ডার বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু দেখা যাচ্ছে। যে আজহারী সাহেব যে কথাটা বলেছেন, এটা আমি সঠিক মনে করি। আমি শিক্ষার্থী হিসেবে মিজানুর রহমান আজহারীর উপর আমি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে বলতে চাই, তিনি একজন বাংলাদেশের বড় এবং তিনি আন্তর্জাতিক একজন বক্তা এবং স্কলার। সো তিনি রাজনৈতিক তো এটা বলেননি, তার কথাটা তিনি বলেছেন কোরআন হাদিসের আলোকে। তো এই যে বিএনপি বললাম, বিএনপির কিন্তু সব নেতা খারাপ না, দুই একজনের জন্য হয়তোবা নামের বদনাম, দলের বদনাম হচ্ছে। তো বিএনপি কিন্তু আসলে একটি বড় দল এবং বিএনপি জনগণের দল। তো আমরা এক দুইজনের জন্য তো এই দলের কোনো ইয়ে করতে পারি না, বদনাম করতে পারি না। ঠিক আছে, মানে আপনারা, আমাদের প্রশ্ন হচ্ছে যে আজহারীর সাথে আপনার যে ওদের কথা, মানে এটা কিভাবে দেখছেন? আজহারী কথাটা কি ঠিক বলছে, নাকি আপনি মানে আপনি কোন দিকে দিচ্ছেন? মানে আজহারী কথার সাথে একমত নাকি একমত না? আজহারীর কথাটা বলেছে যে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো উনি কিন্তু কারো নাম বলেন। হ্যাঁ, কোনো নাম বলেননি, কিন্তু কথাটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটা দলের উপরেই যাচ্ছে, আমরা সেটা বুঝতে পারছি সবাই। তো তার কথাটার সাথে আমি একমত না, আবার একমত, কারণ দু একজনের জন্য একটি দলকে তিনি দোষারোপ করেছেন। দু একজন সব দলেই খারাপ ভালো আছে, তিনি দু একজনের জন্য একটা পুরো দলকে তো আর দোষারোপ করতে পারে না। ঠিক আছে, ধন্যবাদ।